নমস্কার বন্ধুরা, আমরা জানি যে মহর্ষি বেদব্যাস বিভিন্ন পুরাণ রচনা করে গেছেন। 18 রকমের পুরাণ আমরা দেখতে পাই। এর মধ্যে থেকেই আমাদের নানা রকম যত গ্রন্থরাজি আমরা পড়ি, তার সবই ওই সব পৌরাণিক তত্ত্ব কাহিনী এবং তার মধ্যে যে নিহিত বার্তাগুলো আছে, সেই বার্তাগুলোর মাধ্যমেই আমাদের যত কিছু সাহিত্য এগুলোই তৈরি হয়েছে। এখানে দেখুন তিনি কত চতুরতার সঙ্গে রহস্যবাদের মাধ্যমে এই কৃষ্ণের কথা উত্থাপন করেছেন। বলছে কৃষ্ণ, আমি ভিডিওগুলোতে বলি যে আমি কৃষ্ণ, আমি নারায়ণ, আমি শিব ইত্যাদি। সুতরাং এই যে কৃষ্ণ, এই কৃষ্ণটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাস, আমাদের প্রাণবায়ু। এই প্রাণবায়ু যদি না থাকে তাহলে আমরা বাঁচব না। এই জন্যই বৈষ্ণব সাহিত্যে বলছে বা বৈষ্ণবরা বলেন যে কৃষ্ণ আমাদের প্রাণ, প্রাণই আমাদের কৃষ্ণ। এই প্রাণ অর্থে প্রাণবায়ু। এখন এই আমরা সাধারণত বিভিন্ন পৌরাণে বা গল্প কাহিনী গাথায় যাই বলি না কেন, এগুলো পাই আমরা যে কৃষ্ণের জন্ম মথুরায়। এখন কৃষ্ণের জন্ম মথুরা, দেখুন এর মধ্যে কীরকম রহস্যবাদ। মথুরা কথার শব্দের অর্থ হচ্ছে যেখানে মন্থন করা হয়। মথ শব্দ থেকে মথুরা শব্দের সৃষ্টি হয়েছে। এই মথুরাইতেই কৃষ্ণের জন্ম। তা আমরা মন্থন করি কোথায়? আমাদের ব্রেনে, আমাদের মস্তিষ্কে। আরও যদি খুব ভালোভাবে বলতে হয় তাহলে বলতে হয় যে আমরা চিন্তা করি বা ধ্যানে বসলে আমরা যখন আজ্ঞা চক্রে যাব বা গুরু স্থানে যাব, তখনই যে মন্থন করব সেখান থেকে বিভিন্ন ধরনের সমস্যা হোক বা যে অন্য কিছু, সেগুলো আমরা সেখান থেকেই সমাধান পাব। এই আজ্ঞা চক্রই হচ্ছে মন্থন স্থান বা মস্তিষ্কই আমাদের মন্থন স্থান। এই হচ্ছে মথুরা। তার মথুরাতেই তার জন্ম, অর্থাৎ কৃষ্ণের জন্ম। কৃষ্ণ অর্থে কিন্তু অনেক কিছুই বোঝায়, জ্ঞান, বিবেক, বিচার, চিন্তা ইত্যাদি। এবারে দেখুন তার শৈশব পায়, শেষ শৈশব তিনি কাটান গোকুলে। এখন গোকুল শব্দের অর্থ করতে গেলে গো শব্দ দিয়ে আমার অনেক মনে হয় গোটা তিনেক ভিডিও দেওয়া আছে। সেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন গো শব্দের অর্থ। এখানে গোকুল অর্থাৎ কুল অর্থে বিশিষ্ট বংশধারাকে বলা হয় কুল। তাই বলছে যে বিশিষ্ট বংশধারা, অর্থাৎ আমাদের যে জ্ঞান, এই জ্ঞানের ধারাটাই এখানে গোকুল শব্দে ব্যবহার করা হয়েছে। শৈশবে খুব সাধারণভাবেই আমরা জানি যে শৈশবেই আমাদের যত কিছু শিক্ষা দীক্ষা, অর্থাৎ জ্ঞানের জগতেই আমরা বাস করি। নানা রকম প্রশ্ন আমাদের মনে জাগে। একটা শিশু স্বাভাবিকভাবেই দেখবেন যখন কথা বলতে শিখে, বাবা মাকে বা তাদের সঙ্গে যারা থাকে তাদেরকে বলে এটা কি, ওটা কেন, এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন। এই জন্যেই সূর্যের 7টা কিরণ আপনারা দেখবেন যে গুগলে যে 7WH ওয়ার্ডস, এটা দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এই 7টা প্রশ্ন, 7টা জিজ্ঞাসাই হচ্ছে আমাদের সপ্তাশ্ব, আমাদের সূর্যের বা জ্ঞানের সপ্তাশ্ব। এই সপ্তাশ্বই হচ্ছে, অর্থাৎ এটাই হচ্ছে জ্ঞানের জন্য। প্রশ্ন না করলে আপনি জ্ঞান পাবেন না। সে নিজেকে নিজে প্রশ্ন করুন বা অপরকেই প্রশ্ন করুন, তো এর দ্বারাই আমাদের জ্ঞান লাভ হয়। সেই জন্যই বলছে তার শৈশব কেটেছে গোকুলে। জ্ঞান বা আজ্ঞা চক্রের মাধ্যমে আমরা এটা লাভ করতে পারি। আবার গোকুলেও যেমন কেটেছে তেমনি কেটেছে বলছে নন্দগাঁও। এখন নন্দগাঁও অর্থে আনন্দের যে ধাম, আনন্দের ধাম। দেখবেন শৈশবে যারা শিশু যে শৈশব অবস্থায় থাকে তারা সবসময় আনন্দেই থাকে। তাদের যতই বকুন বারণ আর যতই তাদের ব্যথা বেদনা বোধ হোক না কেন, তারা দেখবেন চটপট সঙ্গে সঙ্গে সেসব ভুলে গিয়ে আবার তার নিজের কর্মে ব্যাপৃত হয়ে পড়বে। তারা সর্বদাই আনন্দ থাকে। সুতরাং তাদের বলছে যে তাহলে কৃষ্ণের যে শৈশব, সে গোকুলও যেমন, নন্দগাঁও তেমন। বর্ষানা
এখানে বর্ষানাও বলা হয়েছে। বর্ষানা যদি আমরা জানি যে শ্রীরাধার জন্মক্ষেত্র এবং কৃষ্ণেরও এখানে ছোটোবেলায় যাতায়াত ছিল, অর্থাৎ সেটাও ওই মথুরা জেলার একটা গ্রাম, রাধার জন্মস্থান। আর বর্ষানা কথার অর্থ হচ্ছে এই বর্ষা করা। এই বর্ষা করা অর্থাৎ এই বর্ষণকেই এখানে বর্ষানা বলা হয়েছে। অর্থাৎ একে আরেক নামে আমরা বর্ষানাকে জানি। এই বর্ষানা হচ্ছে তার আরেক মানে পাওয়া যায়, আমি খোঁজ নিয়ে দেখেছি যে পুরনো নাম এই বর্ষানার পুরনো নাম হচ্ছে বৃহৎ শানু বা বৃহশানু বা বৃষভানুপুর। এগুলো হচ্ছে এই বর্ষানা মথুরা জেলার একটা গ্রাম, যেখানে রাধার জন্ম বা কৃষ্ণের কি বলবো শৈশব অবস্থায় কেটেছে। সেই জায়গায় হচ্ছে এই পুরনো নাম হচ্ছে এই বর্ষানার বৃহশানু বা কৃষ্ণভানুপুর। এইবারে বলছে, দেখুন সেখানে বর্ণনা দেওয়া আছে, দ্বারিকা তার নিবাস স্থান। তার কৃষ্ণের নিবাস স্থান হচ্ছে দ্বারিকা। এই দ্বারিকায় যদি তার নিবাস স্থান, এবারে দ্বারিকাকে যদি আমরা শব্দটাকে ভাঙি, দেখব দয় বয় বা দয় বয় আকার দা র দ্বার রিকা, অর্থাৎ দ্বারের কা, দ্বার দ্বার আমরা উচ্চারণ করি দ্বার কা। দ্বার মানে সংস্কৃত শব্দে উচ্চারণ হবে দ্বার, বা হিন্দিতে উচ্চারণ হবে দ্বার, আমরা দ্বার বলি। এই দয় বয় ওই জন্য দোয়া হলো। এই দোয়ার কা, অর্থাৎ কা অর্থে কক্ষ, ঘর, আবার তিনটে মুখ্য প্রকৃতির সমূহ, যেমন সত্য রজ তম, এই তিনটে গুণের আধার। আর এই হলো আমার কি বলে বর্ষানার ব্যাপার। দ্বারিকা হলো দ্বারিকা, তাহলে দাঁড়াচ্ছে যে কক্ষ বা ঘর, বা যাকে আমরা বলতে পারি এই দ্বারিকা আমাদের সেই আজ্ঞাচক্রই, অর্থাৎ এই দ্বারে অর্থাৎ এই ধ্যানমগ্ন না হলে এই কৃষ্ণকে আমরা লাভ করতে পারবো না, বা আমাদের পরমাত্মার সঙ্গে যোগাযোগ করতে পারবো না। এই জন্যই বলা হয়েছে দ্বারিকা। আবার দেখুন বলছে যে সোমনাথের পাশে প্রভাস ক্ষেত্রে তার মৃত্যু হয়। তাহলে সোমনাথের পাশে, সোম কথাটার অর্থ হচ্ছে সূর্যের সমান, যে যা প্রকাশমান বা অধিক বেগবান। আর জেতা বলা হয় বিজেতা, যোদ্ধা ইত্যাদি। আর খাদ্য এবং জ্ঞান দানকারী, এটাই হচ্ছে সোমনাথ বা সোমের ব্যাখ্যা। আবারও বলা যায় কুবেরকেও বলা হয়, বায়ুকেও বলা হয়, যমকেও বলা হয়, অমৃতকেও বলা হয়। তাহলে যখন আমরা জ্ঞান চক্রে যাই বা আজ্ঞা চক্রে যাই বা গুরু চক্রে যাই, তখন যদি ধ্যানে বসি তখন আমরা এইগুলো সবই পাই, অর্থাৎ সূর্যের প্রকাশমানতা এবং অধিক বেগবান। ক্রমশ দেখবেন আপনার যে জ্ঞানের ধারা বা চিন্তার স্রোত ক্রমশ বেগবান হয়ে আসছে। এটাই হচ্ছে ব্যাপার। আর জেতা, যোদ্ধা, এগুলোর অর্থে অর্থাৎ আমি সেই বিজেতা, অর্থাৎ ধ্যান করতে বসেছি, আমি জয় করতে চাই, জয় করবার জন্য অগ্রণী হয়েছে, আমি যোদ্ধা, এই ব্যাপার। আর প্রভাস ক্ষেত্রে তার মৃত্যু সোমনাথের পাশে। তাহলে সোমনাথ বলল প্রভাস ক্ষেত্রে। এখন প্রভাস ক্ষেত্র বলতে কী বোঝায়? আর প্রভাস বলতে যে পূর্ণ প্রভাযুক্ত, তাকেই বলছে প্রভাস, দীপ্তি বা জ্যোতি সমন্বিত। তাহলে আমরা যখন এই আকাশ চক্রের মাধ্যমে বা চক্রকে অবলম্বন করে যখন ধ্যানে বসি, তখন কিন্তু এরকম বিভিন্ন ধরনের জ্যোতি, আলোক বা ওই রকম পূর্ণ প্রভা ইত্যাদি আমরা দেখতে পাই। তাই হচ্ছে প্রভাস ক্ষেত্র। তাহলে আবার দেখা যাচ্ছে যোগ নিদ্রায় থাকাকালীন জরা নামক এক ব্যাধের তীরে আঘাতে তার মৃত্যু হয়। কীরকম দেখুন রহস্য। জরা, তাহলে যোগ নিদ্রায় থাকাকালীন,
তা যোগ নিদ্রা আমরা সবাই করি বা করতে পারি, যে সম্পর্কে আমার ভিডিও দেওয়া আছে, দেখে নেবেন যোগ নিদ্রা, বা আমার সমস্ত ভিডিওগুলো দেখবেন, আপনাদের অনুরোধ রইল। তাতে আপনারা সব কিছুই বুঝতে পারবেন। আমার এই কথাগুলোর মর্মার্থ তো বটেই, আরও নিজেকে অনেক সমৃদ্ধ করতে পারবেন, এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর এই যোগ নিদ্রা থাকাকালীন জরা নামক ব্যাধির তীরে আঘাতে তার মৃত্যু হয়। দেখুন, জরা নামক, জরা আমরা সেই মৃত্যুর লোকে, আমাদের জরা ব্যাধি থাকবি, আমাদের ওই বৃদ্ধাবস্থায় আছে ক্রমশ যে দেয়া আছে, আমার দেখবেন ভিডিও, কচির থেকে ডাঁসা, তারপরে থেকে কী আছে জরা অবস্থা। এই জরা অবস্থায় এসেই আমরা কি হয়, তারপরে মৃত্যুর দিকে ক্রমশ এগিয়ে যাই। আর বলছে জরা নামক এক ব্যাধ। এখন ব্যাধ কথাটা কীরকম দেখুন, এই ব্যাধিকেই জরা অবস্থায়, বৃদ্ধাবস্থায় নানা রকম ব্যাধির আগমন হয়, সঞ্চার হয়, যাকে বলে আমরা জানি যে আমাদের মৃত্যুর সময় কোনো না কোনো লক্ষণ ফুটে ওঠে, কোনো কারণে মানে দিয়ে, তবেই ভগবান মানে পরমাত্মার সঙ্গে আমাদের যোগ হয় বা আমাদের মৃত্যু ঘটে। যেমন ওই যে একটা হিন্দি গান আছে, পিনে ওয়ালো কো বাহানা চাইয়ে, একটা বাহানা, একটা ছুতো, একটা ছল করে আমাদেরকে তিনি তার কাছে নিয়ে যান, ডেকে নিয়ে যান তাকে, বা আমাদের মৃত্যু ঘটে। তাই বলছে তাহলে জরা নামক এক ব্যাধির দ্বারা, তাহলে জরা নামক ব্যাধ বা ব্যাধির দ্বারা তার তীরের আঘাতে স্বাভাবিক তার লক্ষ্যভেদ, এটাকেই তীর বলা হয়েছে। আর আরও বলা হয়েছে যে মৃত্যুর সময় তার শরীরে কোনো বিকার ছিল না। খুব স্বাভাবিক, যারা যোগলব্ধ, সত্যিকারের যারা যোগী মহাপুরুষ, তারা মারা গেলেও তাদের কোনো শরীরে শারীরিক বিকৃতি থাকে না। আবার বলছে 119 বছর বয়সে যুবার মতো মৃতদেহ বা মরদেহ দেখতে ছিল। খুব স্বাভাবিকভাবেই তিনি মহাযোগী ছিলেন, তিনি যোগীশ্বর বলি, আমরা বলি পুরুষোত্তম বলি। তা যিনি পুরুষোত্তম, তার মরণকালে মরদেহ বা মারা যাওয়ার পর যে মরদেহ, সে তো যুবার মতো দেখতে থাকবে, এটাই খুবই স্বাভাবিক। বন্ধুরা, আপনিও পারেন বা পারবেন। এই হলো আমাদের এতক্ষণ ধরে যা বললাম, এই হলো আমাদের রহস্যবাদের যে বেদব্যাস, রহস্যবাদের মধ্যে বিভিন্ন পুরাণগুলো দিয়ে গেছে। এই কৃষ্ণ রাধার লীলা এর সম্পর্কে আমরা বাহ্যিকভাবে নানা রকম অনুষ্ঠান করি, খুব নৃত্য করি। জানি না ফোনে আসছে কি না, একটা কীর্তনের সুরও ভেসে আসছে। গাড়ির হর্নের সঙ্গে আমি রাস্তার ধারেই বসে আছি, হর্নের সঙ্গে একটা কীর্তনের সুরও ভেসে আসছে। আর তা এইগুলো হচ্ছে বাহ্যিক দিক। আমি আমার ভিডিওগুলোর মধ্যে আমি চেষ্টা করি সত্যকে তুলে ধরতে। আপনার বাতি আপনার মধ্যে আছে, সেই বাতির ঘষা কাঁচ থেকে আমি পরিষ্কার করবার জন্যে সচেষ্ট থাকি। বন্ধুরা, আশা করি আবার আমি যা এতক্ষণ ব্যাখ্যা করলাম, একদম প্রথম থেকে আবার বলি যে কৃষ্ণের জন্ম মথুরায়, বৈষ্ণব গোকুল, নন্দগাঁও এবং বর্ষানায়, দ্বারিকা তার নিবাসস্থান, আর সোমনাথের পাশে প্রভাস ক্ষেত্রে তার মৃত্যু। আর যোগ নিদ্রায় থাকাকালীন জরা নামক এক ব্যাধির তীরের আঘাতে মৃত্যু হয়। মৃত্যুর সময় তার শরীরে কোনো বিকার ছিল না। 119 বছর বয়সে যুবার মতো মৃতদেহ বা মরদেহ দেখতে ছিল। বন্ধুরা, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর এই রকম ধরনের বার্তা অর্থাৎ রহস্যবেদ আমি আমার শিব সত্যম শিবম সুন্দরমে সেখানেও বলেছি। দেখবেন এই জটা, শিবের জটার থেকে যে গঙ্গা প্রবাহিত, সেই জটার থেকে যে গঙ্গা আর কিছুই নয়। আমাদের জ্ঞান শাস্ত্রে, আমাদের ভারতীয় শাস্ত্রে বা সনাতন ধর্মে বা শাস্ত্রে গঙ্গা অর্থে জ্ঞানকেই বোঝানো হয়েছে। সুতরাং এই জটার মধ্যে থেকে, এই জটা যত আমরা খুলব, এখানে শিবের জটার অতগুলো জটা, তার মধ্যে একখানা মানে ঝুলি থাকে যেসব জটাগুলো, তার মধ্যে একখানা সরিয়ে এই গঙ্গা থেকে তিনি অবতরণ করিয়েছিলেন, নামিয়েছিলেন। আরও তো পুরো জটার মধ্যে রয়েই গেছে। সুতরাং আমাদেরও চেষ্টা করবে, আমাদেরও ওই জট বা জটার থেকে
অর্থাৎ আমরাই শিব। আমরাই এই জায়গায় গিয়ে আমাদের জ্ঞানকে আরও বাড়াই এবং গঙ্গায় আমরা যেন সুন্দরভাবে স্নান করে পবিত্র এবং শুদ্ধ হতে পারি। জ্ঞান হচ্ছে পবিত্র, জ্ঞান আমাদের শুদ্ধতা আনে। তবে নমস্কার বন্ধুরা, সঙ্গে থাকবেন, সঙ্গে রাখবেন যত পারবেন। এই আমার বক্তব্যগুলো, আমার ভিডিও আমি আমার প্রচারের জন্য বলছি না, আমি এই আমাদের যে ভারতীয় যে শাস্ত্রাদি আছে, বিশেষ করে ব্যাসদেব, যা কিছু যেখানেই তাকাবেন সবই বর্তমানকালে যে সব টিভিতে সিরিয়াল দেখি, নাটক, সিনেমা, এই সবই কিন্তু ওই আধার হচ্ছে সেইগুলোই, এই আধারের ওপরেই সব লেখা। বন্ধুরা, আমি বাইরে আজকে করছি, ভিডিও করছি বলে একটু যেখানে বসে আছি তার আশপাশের দৃশ্যগুলো আপনাদেরকে, এই আকাশ, নীল আকাশ কত সুন্দর, এইগুলোই দৃশ্যগুলোই দেখাতে চেষ্টা করছি। ঘুরিয়ে দিলে দেখুন রাস্তার ধারে এই রাস্তা, এই সামনে মন্দির, এখানেও দেখুন শিবের মূর্তি কি সুন্দর এই রয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, ভালো রাখবেন, সঙ্গে থাকবেন আর আমার প্রণাম নেবেন।